আল্লাহর নবী বলে বলো বলো কি বলবা। বকরি বলে শোনেন, আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না, আমাকে খাবার দেয় না, আমাকে আদর করে না। আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহর নবী বকরিকে ডাক দিয়া বলেন, বকরি শোনো, তুমি জীবনে আর যতদিন বাঁচবা কোনোদিন আল্লাহ তোমাকে অসুস্থ বানাবে না, তুমি সুস্থ থাকবা। কারণ আমার হাত মোবারক, আমার নজর তোমার উপর পড়েছে, তুমি আর কোনোদিন অসুস্থ হবা না। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি অনুমতি দাও আমরা তোমার থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করব। আল্লাহর নবী বকরি থেকে অনুমতি নিতেছেন। অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ আল্লাহর নবী বকরি থেকে অনুমতি নেওয়ার পরে বকরি বলে, ওগো নবীজি আপনি আমার থেকে দুধ দোয়া পান করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেল। বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আমি আর দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার নিতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার নিজের হাত মোবারক দিয়া বকরি থেকে দুধ দহন করতেছেন। দুধ দোয়াতে দোয়াতে বড় বালতি ভরে গেছে। আর ঘর থেকে তাকায় তাকায় উম্মে মাবাদ দেখতেছে। উম্মে মাবাদ বলে, হায় রে, এই যুবক কি, যাকে দেখার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। অসুস্থ বকরি থেকে দুধ বের হচ্ছে। এই যুবক আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে, বাড়িতে ঢোকার সাথে সাথে যুবকের শরীরের ঘ্রাণে আমার ঘর, আমার বাড়ি প্রায় ঘ্রাণে ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি কেমন যেন আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী ওই বকরি থেকে দুধ দহন করে একেবারে বালতি ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছেন, আবু বকর এদিকে আসেন, দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, না না না, আগে আমি পান করব না, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলেন, না না, আপনি আগে দুধ খান। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করালেন। সাইয়েদনা আবু বকর দুধ পান করার পরে আল্লাহর নবী এবার নিজে দুধ পান করলেন। আল্লাহর নবী নিজে দুধ পান করার পরে বললেন, আবু বকর দেখেন দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমিও দুধ পান করেছি, আপনিও দুধ পান করেছেন। আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, বালতির মধ্যে যেমন দুধ ছিল তেমনই আছে, এক ফোঁটাও কমে না।